ওয়াও, অসাধারণ হুপ আর্ট হয়েছে। আমি তো খালি সারাদিন তাকিয়েই আছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আগের দিন আমি এই হুপ আর্টের ফার্স্ট পার্টটা দিয়েছিলাম, আজকে সেকেন্ড পার্টটা নিয়ে চলে এলাম বন্ধুরা। আগের দিন আমি ডাল সেলাই, ফুলের কুঁড়ি আর পাতা সেলাইটা দেখিয়েছিলাম। ওতেই 3 মিনিট পার হয়ে গেছিলো, তাই আমি আর গোলাপ ফুল সেলাইটা দেখাতে পারিনি ওই দিন। তাই আজকে আবার পার্ট 2 নিয়ে চলে এলাম গোলাপ ফুল সেলাই দেখাবো বলে। এই হুপ আর্টে আমি তিনটে 6টা ওভেন রোজ দিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম 3D ফ্লাওয়ার করব, তাই সার্কেলগুলো একটু বড় করেছিলাম, কিন্তু হাতে একটু সময় কম ছিল বলে আমি বলি ওভেন রোজই করি, কেননা ওভেন রোজ একটু তাড়াতাড়ি হয় এবং দেখতে খুবই সুন্দর লাগে। হাতে টাইমটা কম ছিল তো তাই। কিন্তু ওভেন রোজটা করতে গিয়ে দেখলাম আমার মনে হয় 3D রোজের থেকেও, মানে 3D রোজ মানে যেটা ব্রাজিলিয়ান রোজ বলি, ওইটা আমি করতে চেয়েছিলাম, কিন্তু দেখে মনে হলো ব্রাজিলিয়ান রোজের থেকেও যেন এই ওভেন রোজটা অসাধারণ হয়েছে। কালারটাও এত সুন্দর না, পুরো বেবি পিঙ্ক কালার, মনে হচ্ছে দেখে পুরো ক্যান্ডি কালার। সে হাওয়াই মিঠাই হয় না, পুরো সেই হাওয়াই মিঠাইয়ের কালার, দেখে মনে হচ্ছিল খেয়ে নিই কালারটা। আমি এখানে একটা বেবি পিঙ্ক কালারের সুতো দিয়ে কাজ করছিলাম। আমি ওভেন রোজ করার জন্য ডলি সুতো ব্যবহার করেছিলাম। এই গোলাপটা হয়ে গেলে আমি অন্য আরেকটা গোলাপ ফুল সেলাই করে নেব। সেটা কিন্তু আমি ডিপ পিঙ্ক কালার সুতো দিয়ে করেছি। আর গোলাপ ফুল সেলাই করার জন্য আমি কিন্তু ডলি সুতো ব্যবহার করেছি। এখানে আমি একটা ডিপ পিঙ্ক কালারের সুতো ব্যবহার করে বাকি দুটো রোজ করে নেব। এত সুন্দর দেখতে লাগছে ওভেন রোজগুলো। আমি হুপ আর্টটা শেষ হয়ে যাওয়ার পরে আমি হাঁ করে তাকিয়েছিলাম পুরো, কি সুন্দর হয়েছে। নিজেকে বিশ্বাস করতে পারছি না যে নিজেই এত সুন্দর কাজ করতে পারি বলে। প্রত্যেকটা কাজ শুরু হওয়ার আগে আমি কিন্তু একটু ভয়ে থাকি, কাজটা ভালো করে শেষ হবে তো। এই হুপ আর্টের কাজটাও যখন শুরু করেছিলাম খুব টেনশনে ছিলাম, কেননা হাতে একটু কম সময় ছিল। ভাবছিলাম সব ঠিকঠাক শেষ হবে তো। এমনিতে তো ওভেন রোস্টটা আমি অনেকবার করেছি, তা নিয়ে এতটা ভয়ে ছিলাম না। আমি ওই হ্যাপি নিউ ইয়ার লেখাটা এর আগে কোনোবার লিখিনি, তাই ওটা নিয়েই একটু টেনশনে ছিলাম যে ওইটা ভালোভাবে লিখতে পারবো কিনা। যাই হোক, আমি রোজের কাজটা শেষ করে এবার পাতা সেলাইগুলো করতে চলে এলাম। তিনটে 6টা পাতা দিয়েছিলাম ওপর নিচে করে, একটু কোনা করে পাতাগুলো সেলাই করে নিলাম। পাতাগুলো সেলাই করে নিয়ে এবার চলে এলাম হ্যাপি নিউ ইয়ার লেখাটা লিখতে। আমি ব্যাক স্টিচ দিয়ে লেখাটা লিখে নিচ্ছিলাম, কেননা ব্যাক স্টিচটা ছিল খুবই সহজ এবং খুবই সহজভাবে ব্যাক স্টিচ দিয়ে লেখাগুলো লেখা যায়, কোনো কঠিন নয় কাজটা। অন্যান্য সেলাইগুলো দিয়ে কাজ করতে গেলে কাজটা একটু কঠিন হয়ে যায়, কিন্তু ব্যাক স্টিচ দিয়ে কাজটা করলে কাজটা একদম সহজ হয়, যে কেউ করতে পারবে কাজটা। তাই আমি ব্যাক স্টিচটাকেই চুজ করে নিয়েছিলাম। ব্যাক স্টিচটা হয়ে গেলে আমি একটু উইপড ব্যাক স্টিচ করে ফেলবো তার ওপরে, কেননা ব্যাক স্টিচটা করে মনে হলো দেখতে এতটাও সুন্দর লাগছে না, তাই আমি উইপড ব্যাক স্টিচ করে নিয়েছিলাম। সেই জন্য লেখাগুলো আরও সুন্দর হয়ে গেছিলো দেখতে। এরকম সুন্দর গিফট যদি তুমি তোমাদের প্রিয়জনকে দিতে চাও তাহলে চটপট সেলাই করে নাও এইরকম সুন্দর একটি হুপ আর্ট। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করো।